মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ। এরই মধ্যে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। গতকাল রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করার প্রায় এক মাস পরও বাংলাদেশে তার খালা স্বৈরাচারী শাসনের সঙ্গে যোগসূত্র ও সম্পদ বিষয়ক প্রশ্নের মুখে পড়েছেন টিউলিপ। দুদক শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত শুরু করেছে, যার মধ্যে বেশ কয়েকটিতে টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দুদকের তদন্তকারীরা 10 থেকে 12টি দেশের কাছ থেকে তথ্য চেয়েছিলেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের জন্য কোন কোন দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে এখনও জানা যায়নি। জানুয়ারির শেষ দিকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা দুদকের তদন্তকারীদের তাদের তদন্তের সহায়তা করার জন্য বেশ কয়েকদিন ঢাকায় কাটিয়েছেন। গতকাল দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানোর চেষ্টা করছি। তাই বিদেশি এবং অন্যান্য উৎস থেকে সহায়তা পাওয়ার পর আমাদের দল সিদ্ধান্ত নেবে যে তারা কিভাবে পরবর্তী পদক্ষেপ নেবে। আক্তার হোসেন ইঙ্গিত দেন যে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য তারা আইনি পদক্ষেপ নেবে অথবা কর্তৃপক্ষের সাহায্য চাইবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ একাধিক দেশের আইন প্রয়োগকারী সংস্থা পাচার হওয়া অর্থ উদ্ধারে তাদের সহায়তার আশ্বাস দিয়েছে। এই বিষয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং তদন্ত দল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তহবিল দেশে ফেরত পাঠাতে সক্রিয়ভাবে কাজ করছে।